60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। এই ধরনের অঙ্কগুলো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের একই সংখ্যা অর্থাৎ 7:3 এবং 3:7, আমরা যদি খেয়াল করি তাহলে এটার ব্যবধান হচ্ছে, দুইটারই ব্যবধান হচ্ছে 4, বিয়োগ করলে দুইটারই ব্যবধান হবে 4। এই ধরনের অঙ্কগুলো আমরা যেটা করব, যে মানটা দেয়া থাকবে, এখানে দেওয়া আছে 60 লিটার, আমরা ভাগ করে দিব অনুপাতের ছোট মান দিয়ে। এখানে অনুপাতের ছোট মান হচ্ছে 3, অর্থাৎ ছোট মান দিয়ে ভাগ হবে এবং অনুপাতের পার্থক্য দিয়ে গুণ হবে। আমার অনুপাতের পার্থক্য হচ্ছে 4, পার্থক্য দিয়ে গুণ করে দেব। এখন যদি এটা কাটি তাহলে হবে আমার 20 এবং 4 20 হচ্ছে আমার 80। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে, অর্থাৎ 80 লিটার পেট্রোল মিশালে অনুপাতটি 3:7 হবে। আমরা পরের অঙ্কটি দেখব। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে 3, এখানে 1, কিন্তু এখানে 4, এখানে 1, তার মানে আমার অনুপাত দ্বয় ভিন্ন রয়েছে। এই অঙ্কগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথম যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখব। তারপরে আমি যেটা করব, প্রথম অনুপাত আমার যেটা আছে 3:1, এটার যোগফল দিয়ে ভাগ, প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ, এবং আমাকে গুণ করতে হবে প্রথম রাশির, অনুপাতের প্রথম রাশির ব্যবধান। অনুপাতের প্রথম রাশি এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এই জিনিসটা খেয়াল করতে হবে। অনুপাতের প্রথম রাশির ব্যবধান দিয়ে গুণ, তাহলে এখানে 4-এর থেকে যদি আমি 3 বিয়োগ দেই তাহলে হবে আমার 1, এটা হচ্ছে আমার 1। প্রথম রাশির ব্যবধান দিয়ে গুণ, তাহলে আমার প্রথম রাশির ব্যবধান হচ্ছে 1। এখন যদি আমি এটা কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে আমার 4 গ্রাম। অর্থাৎ এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? 4 গ্রাম সোনা মেশালে।